তাসকিন কিংবা অন্য কেউ নয়, আগামী টি-20 বিশ্বকাপে মুস্তাফিজের সঙ্গী হতে পারেন রিপন মণ্ডল। অবাক হলেও এটা অসম্ভবের কিছু না। জাতীয় দলে অভিষেক হয়নি এমন পেসারদের মধ্যে রিপন মণ্ডলই আছেন সবচেয়ে সুনজরে। এমার্জিং এশিয়া কাপ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল যেখানে খেলতে নামছেন সেখানেই নিজেকে তিনি উজাড় করে দিচ্ছেন। টি-20তে একজন পেসারের যত ধরনের গুণাবলী থাকা দরকার রিপনের মাঝে তার সবই আছে। পিন পয়েন্ট ইয়র্কার, মাথা বরাবর বাউন্সার কিংবা হুট করে ছোড়া স্লোয়ার। তার বোলিংটা যেন পাতানো কোনো ফাঁদের মতো। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার রিপন ডেল স্টেনকে আইডল মেনে পেসার হয়েছেন। স্টেনের মতো তার বলে অত্যাধিক গতি নেই, তবে আছে প্রায় একই রকম আগ্রাসন। স্টেনের মতো রিপনের বোলিংয়ের শক্তির জায়গাটা হলো লেংথে হিট করা ও স্লগ ওভারে কার্যকরী ইয়র্কার দিতে পারা। তিনি স্লগ ওভারে দারুণ কিপটে বোলিং করতে পারেন। এতটা কার্যকরী হওয়ার পেছনে রিপনের বোলিং অ্যাকশন বেশ ভূমিকা রাখে। তার অ্যাকশনটা অন্য যে কারো থেকে বেশি ভারসাম্যপূর্ণ। তিনি যখন বল ছাড়েন তখন তার হাত এবং শরীরের অবস্থান এমন থাকে যে বলকে সোজা স্টাম্প বরাবর রাখতে সাহায্য করে। এছাড়া তার কবজির পজিশনও নিখুঁত। 22 বছর বয়সী রিপন সাম্প্রতিক বছরগুলোতে এ দল ও ডোমেস্টিক ক্রিকেটে দেশের সবচেয়ে ধারাবাহিক পারফর্মারদের একজন। জাতীয় দলের বাইরে এমন ব্যাকআপ পেসার থাকাটা যে কোনো দলের জন্য স্বাচ্ছন্দ্যের, বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে। বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সে খেলার আগে রিপন একাধিক আসরে ভিন্ন ভিন্ন দলের হয়ে মাঠ মাতিয়েছেন। কখনো তাকে দেখা গেছে রংপুর রাইডার্সের জার্সিতে, কখনো দেখা গেছে ফরচুন বরিশালের জার্সিতে। তবে ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে নয়, তার ক্রিকেটীয় যাত্রাটা শুরু হয়েছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দিয়ে। ছোট চোখে বড় স্বপ্ন নিয়ে 2022 সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন রিপন। যুবা টাইগাররা সে আসরে ব্যর্থ হলেও তিনি ছিলেন উজ্জ্বল। 6 ম্যাচে বল হাতে নিয়েছিলেন 14 উইকেট, জায়গা পেয়েছিলেন আইসিসি সেরা একাদশেও। তবে ক্রিকেটে তার শুরুটা ছিল বেশ চ্যালেঞ্জিং। ক্রিকেটার হতে কতজন কত কিছুই না করে। রিপন ছেড়েছিলেন পড়ালেখা। ক্রিকেট প্রেমের কারণে 4র্থ শ্রেণীতেই শেষ হয়ে যায় তার পড়ালেখার অধ্যায়। এজন্য অবশ্য মা আসমা মণ্ডল ও বাবা বাবু মণ্ডলকে বোঝাতে হয়েছে যে তিনি একদিন বিশ্বসেরা পেসার হবেন, আইডল স্টেনের মতো হয়ে ব্যাটারদের মনে ভয় ছড়াবেন। মা বাবার একমাত্র সন্তান বলে বেশ আদুরে রিপন। ফলে ছেলের ক্রিকেটার হওয়ার আবদার ফেলতে পারেননি বাবু মণ্ডল আসমা মণ্ডল দম্পতি। ছেলের প্রতি অগাধ বিশ্বাস রেখে তার স্বপ্ন পূরণে সর্বোচ্চ সহায়তা করেছেন তারা। পাড়া মহল্লায় ট্যাপ টেনিস দিয়ে ক্রিকেটে হাতে ঘড়ি রিপনের। ট্যাপ টেনিসে তার গতিময় বোলিং দেখে অনেকে বলতেন, তুমি ক্রিকেট বলে অনুশীলন করো, তোমায় দিয়ে হবে। এরপর 2017 সালে মহাখালীর গ্লোবাল ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে যান রিপন। সেখান থেকে পরবর্তীতে সুযোগ পেয়ে যান অনূর্ধ্ব-19 দলে। অনূর্ধ্ব-19 দলে অন্য সব ক্রিকেটারদের মতো বয়সভিত্তিক ক্রিকেট ডিঙিয়ে যেতে হয়নি তাকে। একাডেমিতে ভর্তি হওয়ার পর ওই বছর রিপন 3য় বিভাগে ক্রিকেট খেলার জন্য রেজিস্ট্রেশন করে রাখেন, কিন্তু শেষের দিকে রেজিস্ট্রেশন হওয়ার কারণে খেলার সুযোগ পাননি তিনি। তবে পরের বছর 3য় বিভাগে খেলতে পেরেছিলেন, যেখানে 7 ম্যাচে নিয়েছিলেন 18 উইকেট। একই বছর তিনি সূর্য তরুপে খেলার সুযোগ পান, যেখানে 12 ম্যাচে 27 উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেন। পরবর্তীতে করোনার কারণে অনুশীলন বাধাগ্রস্ত হলেও ক্রিকেটার নাদিফ চৌধুরী তাকে বেশ সাহায্য করেন। পাশাপাশি অন্যরাও তাকে সহযোগিতা করে এগিয়ে দেয়। প্রথম বিভাগ 3য় বিভাগের হয়ে সাফল্য রিপনকে 2022 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলেও জায়গা পাইয়ে দেয়। সে আসরে তিনি 4র্থ সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন। এরপর থেকে রিপনের ক্যারিয়ার গ্রাফটা উপরের দিকে উঠছে। বাকি শুধু জাতীয় দলে খেলা।